I still love that after 7 years. ওয়াজা। তো এটা একটা সিরিজ হবে যেখানে আমি 3 মিনিটের মধ্যে যে কোনো জায়গা বা যে কোনো জিনিস শেখার হোক বা অন্য কিছু হোক পুরো ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আমি নিজে ল্যাথখোর, অ্যান্ড আমি জানি আমার মতো এরকম কোটি লোক আছে যারা এই অত সময় নেই 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখবে, তাই বেশি ভাট না বকে শুরু করা হোক। তো নর্থ সিকিম যেতে গেলে এনজিপি বা বাগডোগরা থেকে শুরু হয় জার্নি। এবার বাগডোগরা আসতে গেলে তুমি প্লেনে আসবে, চারপাশ থেকে বেশ এয়ার হোস্টেসরা ঘিরে ধরবে, না ওরকম কিছু হয় না। আর বাগডোগরা থেকে আসছো মানে তোমার কাছে পয়সা আছে, চুপচাপ বেরিয়ে এসে ক্যাব ধরবে, গ্যাংটক পৌঁছাবে। তারপরে কি করতে হবে আমি আসছি। আর এনজিপি আসতে গেলে বাস বা ট্রেনে আসতে হবে, আর ট্রেনে আসা মানে কিন্তু ট্রেন হোস্টেসরা ঘিরে ধরবে, আর এটা সত্যিই হয়। ডে 1 নর্থ সিকিম যাওয়ার প্রথম দিন কাটে এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে। এবার গ্যাংটক যাওয়ার জন্য 3টে অপশান আছে। তো নাম্বার 1 অপশান হলো ক্যাব। এবার ক্যাব ধরার জন্য এনজিপি স্টেশন থেকে বেরিয়ে নতুন পার্কিং লটে যাবে, সেখানে যাত্রী সাথীর কাউন্টার আছে, সেখান থেকে বুক করবে, অ্যাটলিস্ট ঠকবে না। 4,500 থেকে 5,000 পরে ফর 8 সিটার, 3,000 থেকে 4,000 ফর 4 সিটার্স। এটা আমি একটা অ্যাপ্রক্স রেট বললাম। নাম্বার 2 অপশান হলো শেয়ারিং ক্যাব। 500 থেকে 600 টাকা মতন পড়ে, 10 জন মতন যায় গাড়ির মধ্যে, আর সেটাও তুমি পার্কিং লট থেকেই পেয়ে যাবে। আর নাম্বার 3 অপশান হলো বাস। বাস ধরার জন্য এনজিপি থেকে টোটো বা অটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে হবে। সিকিম ন্যাশনালাইজড বাসের বাস পাবে 275 টাকা ফর নন এসি, 500 টাকা ফর এসি। সেটাতে করে গ্যাংটক পৌঁছে গ্যাংটক থেকেও ক্যাবে করে তুমি তোমার হোটেল যাবে। তো ওই একটা খরচা এক্সট্রা আছে, সেটা মনে হয় 300 থেকে 400 টাকা পড়ে একটা ক্যাব, সেটা তুমি একজন যাও বা 4 জন যাও। তো এনজিপি থেকে গ্যাংটক পৌঁছাতে মোটামুটি 4 থেকে 6 ঘন্টা লাগে, কারণ বাজে বকে লাভ নেই। এদিকে ওদিকে দাঁড় করিয়ে তুমি ছবি তুলবেই, আর ব্রেকফাস্টেরও ব্যাপার থাকে। কিন্তু চেষ্টা করো গ্যাংটকের হোটেলটা আগে থেকে বুক করে যাওয়ার, কারণ ওখানে গিয়ে ল্যাদ লাগতে পারে। আর কয়েকটা ইউজফুল ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওটা দেখে তুমি বুক করতে পারবে, ওখানে নাম্বার দেওয়া আছে। আর সেদিনকে গ্যাংটক পৌঁছে ম্যাল ঘুরে নেবে। তো ডে 2 হওয়ার আগে নর্থ সিকিমের একটা ওভারভিউ দিই। নর্থ সিকিম যাওয়ার জন্য গ্যাংটক টু গ্যাংটক একটা ট্যুর প্যাকেজ বুক করে যেতে হয়, যেটার জন্য 3,000 থেকে 3,500 টাকা করে পড়ে। কয়েকটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিন্তু এই রেটটা পাওয়ার জন্য তোমাকে নেগোশিয়েট করতে জানতে হবে। আর যদি অন সিজন হয় তাহলে রেটটা একটু হাই হতে পারে, যেমন 4,000 থেকে 4,500 টাকা। অন সিজন যেমন দুর্গা পুজো বা হোলির টাইম, এই টাইমগুলো। ডে 2 এই দিন মোটামুটি সারাদিন গাড়িতেই কাটে। গ্যাংটক থেকে লাচং পৌঁছে স্টে, মোটামুটি 8 ঘন্টা লাগে পৌঁছাতে। পথে ডিকচু ড্যাম আরও কয়েকটা সিনারি পাবে যেখানে তুমি দাঁড়িয়ে ছবি তুলতে পারো। আর তো কিছু করার নেই, গাড়িতেই বসে থাকতে হবে। আর নোট দ্যাট রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ। ডে 3 লাচুং থেকে দেখার মতো 3টে স্পট আছে। একটা হলো ইয়ামথাং ভ্যালি, যেটা ট্যুর প্যাকেজের মধ্যেই পড়ে। আর দুটো হলো 0 পয়েন্ট আর কাটাও, যেগুলো দেখার জন্য ড্রাইভারকে আলাদা করে টাকা দিয়ে যেতে হয়। এইগুলো সব দেখা হয়ে গেলে সেম রুটে আবার ফেরত এসে লাচেনে স্টে। ডে 4 সেম লাচেন থেকেও দুটো স্পট আছে। একটা হলো গুরুদংমান লেক অ্যাট 7,800 ফিট, সো শ্বাসকষ্ট হতে পারে, একটু সামলে, বেশি লম্পু ঝম্পু করো না। আর আরেকটা হলো কালাপাত্তার, যেটা যাওয়ার জন্য ড্রাইভারকে আলাদা করে টাকা দিয়ে যেতে হয়। নোট দ্যাট এই যে 3টে জায়গা বললাম, লাচুংয়ে 0 পয়েন্ট, কাটাও আর লাচেনে কালাপাত্তার, এগুলো দেখার জন্য ড্রাইভারের সাথে কথা বলে একসাথে 800 থেকে 1,000 টাকার মধ্যে ডিল করা যায়, যদি তোমার নেগোসিয়েশন স্কিলস ভালো হয়। তা মায়ের থেকে শিখে নিও। আর এই যে 3টে জায়গার জন্য কিন্তু ট্যুর প্যাকেজের লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, কোনো পাত্তা দেবে না। এগুলো সব দেখা হয়ে গেলে সেদিনকেই গ্যাংটক ফেরত। সকালে গুরুদংমান লেক থেকে ডাইরেক্ট সন্ধ্যাবেলা গ্যাংটক। তো মোটামুটি পৌঁছাতে সন্ধে বা রাত হয়ে যায়। তো চেষ্টা করো গ্যাংটকের হোটেলটা যেন আগে থেকে বুক থাকে। ডে 5 তুমি চাইলে সেদিন গ্যাংটক থেকে ছাঙ্গু লেক ঘুরে আসতে পারো, আর যদি না চাও এনজিপি ফেরত আসতে পারো। আর ফেরত আসার জন্য গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাস, শেয়ার ক্যাব বা ক্যাব সবই পেয়ে যাবে, তো চাপ নেই। বেস্ট টাইম টু ভিজিট নর্থ সিকিম মার্চের 2nd উইক থেকে এপ্রিলের লাস্ট উইক অবধি যাওয়াটা হচ্ছে বেস্ট। মার্চের 2nd উইকের আগে যাওয়া যায়, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে গুরুদংমান লেক বা ইয়ামথাং ভ্যালি খোলা থাকবে। আমি নিজে গিয়ে 2বার ফিরে এসেছি। আর আরেকটা বেস্ট টাইম হলো সেপ্টেম্বরের 2nd উইক থেকে ডিসেম্বরের লাস্ট উইক। এবার টোটাল কস্ট কত হতে পারে, যদি একদম বাঁচিয়ে টাচিয়ে চলো তাহলে মোটামুটি, আর যদি একটু আরাম করে ঘুরতে চাও তাহলে কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। আর আমার ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চাইলে দুদিকে রইলো। আর মাঝের বাটনটা দিয়ে বোধহয় সাবস্ক্রাইব করা যায় না, আমি নট শিওর।